খাবার দিলে আমি খুব আতঙ্কের মধ্যে থাকি, ঠিক আছে, যে এই আমার সবগুলা গররা মাদি কবুতর সেল করে দিব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা মূলত আসলে বেশ কিছু কবুতর ছেড়ে দিব। সেই কবুতরের উপরে আপনারা অনেক সময় বলেন, কিন্তু আমি বেশিরভাগ সময় না বলি যে আপাতত সেল করবো না, আপাতত সেল করবো না, এই আর কি। কারণ হচ্ছে কবুতর সেল করার জন্য ভাই একটা প্রিপারেশনের ব্যাপার লাগে আমার। প্রিপারেশন বলতে আসলে মনে করেন একটা কবুতর সেল পোস্ট দিলাম, সেল পোস্ট দেওয়ার পরে ভাই আপনাদের সাথে কথা বলতে হয়, ঠিক আছে। তো এই যে আমার হাতে একজোড়া পাখি কবুতর আছে, আপনারা দেখেন, এই হচ্ছে নর কবুতরটা, ঠিক আছে, এই হচ্ছে মাদি কবুতরটা, ঠিক আছে। দুইটা দুই কালারের মাদি কবুতরেরও কিন্তু ভাইব্রেশন আছে, ঠিক আছে। দুইটা দুই কালারের, এই কারণে আপনারা সবসময় জানেন যে আমি আসলে কবুতর পেয়ারিং দেওয়ার সময় একটা জিনিস খুব ফলো করি, সেটা হচ্ছে দুইটা কবুতর দুই কালারের রাখি এবং দুইটা জাতের রাখি, যেন কবুতর ইনব্রিড হওয়ার কোনো চান্স না থাকে। নরমাদি দুইটারই একদম 100% ভাইব্রেশন আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা ভিডিওর মধ্যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা অল্প টাকায় মচমচা ভাজা যাচ্ছেন তারা দয়া করে আমার এই ভিডিওটা স্কিপ করবেন। আজকে আমি ভিডিওতে যেই কবুতরগুলো দেখাবো, এই কবুতরগুলো সর্বনিম্ন ভাই প্রাইস আছে 2000 টাকা, এর উপরেও আছে অনেক। কিন্তু দয়া করে এর জন্য আমি বলে দিলাম, আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আপনাদেরও সময় নষ্ট না হোক, আমারও সময় নষ্ট না হোক, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে পাঙ্খি জোড়াটা। এরপর আমি অন্য অন্য কবুতরগুলো দেখাইতেছি। আমার হাতে এক জোড়া ছাপচিলা কবুতর আছে, একদম পুরনো জাতের ছাপচিলা কবুতর। এই পেয়ারটাও সেল করব। দুইটা কবুতরের কালার একরকম হইলেও দুইটা কবুতর কিন্তু দুই জাতের, এবং এই কবুতরগুলোর রেজাল্টও আছে, ঠিক আছে। এই কবুতরগুলো যথেষ্ট ভালো রেজাল্ট আছে। নটটা নিজে আসলে রেজাল্ট করা, আর মাদির বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে। আমি যে কটা কবুতর দেখাইতেছি এর মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ কবুতর হচ্ছে এইটা, ঠিক আছে। এটা এক্সপেন্সিভ হওয়ার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে এই কবুতরের বাচ্চার আমার বাসায় বহুত রেজাল্ট, অনেক রেজাল্ট। এই কবুতরের বাচ্চা অল সাইড পাল্লা দেওয়া, টুর্নামেন্ট খেলা, 55 কিলো টুর্নামেন্টে আসা, 42 কিলো 41 কিলো টুর্নামেন্টে আসা, তারপরে হচ্ছে আপনার এই কবুতরের বাচ্চা গেমে আসা, অনেক রেজাল্ট করা একটা মাদি কবুতর, ঠিক আছে। এই হচ্ছে সেই মাদি কবুতরটা। এই মাদি কবুতরটার প্রাইস ভাই একটু বেশি পড়বে, একটু না মোটামুটি ভালোই বেশি পড়বে, কারণ হচ্ছে এই কবুতরটা 100% প্রুভেন একটা কবুতর। এইটা হয়তোবা আমার মতো যেসব প্লেয়ার আছে কিংবা আমার থেকে বড় প্লেয়ার আছে তারাও এই ধরনের কবুতর কালেকশন রাখতে চাবে, এবং এই কবুতর জেনারেশন টু জেনারেশন আমার বাসায় রেজাল্ট দিতেছে। হ্যাঁ, তো এই একটা মাদি, আমি এতটুকু বলতে পারি, কবুতর রেস করার জন্য কেউ যদি এই মাদিটা নেয় সে আমার কথা মনে করবে ভাই। তো গেল হচ্ছে এই মাদি। আমি আরো কিছু কবুতর এখন শর্টে দেখাই। এইখানে যতগুলো গররা মাদি কবুতর আছে, ঠিক আছে, আমার সবগুলা গররা মাদি কবুতর সেল করে দিব। এই যে এই গররা মাদি কবুতরটা সেল করে দিব, তারপরে এই যে এইটাও সেল করে দিব। শুধুমাত্র এই যে ফাটা যে গররাটা দেখতেছেন এইটা আমি সেল করবো না। এই কবুতরটা আমার বোঝার এখনো আছে, শেখার অনেক কিছু আছে, ঠিক আছে। এর জন্য আমি এই কবুতরটা আপাতত এখন সেল করবো না, হয়তো বাচ্চা কাচ্চা করে তারপরে সেল করার কথা ভাববো। পরে এই যে নিচে যে মাদিটা দেখতেছেন এইটাও খুব ভালো মানের একটা মাদি কবুতর, এটাও সেল করে দিব। এখন আপনাদেরকে নরগুলো আস্তে আস্তে দেখাই। আরেকটা কবুতর দেখাই, এই কবুতরটার প্রাইস এন্ড অনেক বেশি পড়বে, আমি এটার পেয়ারটাই দেখাবো না। এটা হচ্ছে মাদিটা, ঠিক আছে, পুরনো জাতের মাদি কবুতর, এবং এই কবুতরের বাচ্চার রেসের রেজাল্ট অসাধারণ, ফ্লাইং অসাধারণ। এই কবুতরের বাচ্চা আপনার, আমি যে কয়টা বাচ্চা করছি এখন পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাই আপনার মনে করেন 6-5 ঘন্টা 6 ঘন্টা করে উড়ে ভাই এই কবুতরটার বাচ্চা, ঠিক আছে। তো এই কবুতরটার সাথে নরও আছে, আমি নরও দেখাইতেছি। ওইটাও কিন্তু সিলভার কোয়ালিটির কবুতর, আর এইটাও হচ্ছে সিলভার কোয়ালিটির কবুতর, ঠিক আছে। ওই ওই মাদিটার সাথে এই নটটার জোড়া। তো এই পেয়ারটার দাম ভাই হাই পড়বে, আগেই বলে নিচ্ছি হাই পড়বে। এবং এই পেয়ারের বাচ্চা আমি এতটুকু বলতে পারি যে কেউ যদি পাল্লা টাল্লা দেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। বাকিটা আসলে আল্লাহ তালার মর্জি, কারণ আল্লাহ তালা না চাইলে কোনো কিছুই হয় না। আল্লাহ তালা যদি চায় অবশ্যই এই পেয়ারের বাচ্চা অনেক ভালো রেজাল্ট করবে। যারা আসলে কবুতর রেসিং করতে চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন। তারপরে এই যে বেগুনি গলা নটটা দেখতেছেন এইটাও ছেড়ে দিব। তারপরে এই যে সবুজ গলা নটটা দেখতেছেন এইটাও ছেড়ে দিব, ঠিক আছে। আর ফ্লাইং এর জন্য কেউ যদি কোনো কবুতর নেন, এই যে নটটা দেখতেছেন, ঠিক আছে, এই নটটার প্রচুর ফ্লাইং ছিল, কিন্তু আমি ফ্লাইং এর কারণে আপনার এই কবুতরটাকে পরবর্তীতে বাসা চিনা উড়াই নেই। এইটা সবুজ মাখরা দিয়ে করা একটা কবুতর। আমি এতটুকু বলতে পারি, আপনারা যদি এই কবুতরটা যারা ফ্লাইং এর জন্য নিতে চাচ্ছেন তারা মনে করেন ফ্লাইং এর পেয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বাচ্চা খুব একটা বাজে পায় না, কিন্তু মনে করেন আপনার ফ্লাইং মাশাআল্লাহ অসাধারণ, এবং রেসেও ভালো রেজাল্ট আছে এই কবুতরটার। সেল পোস্টের দিক তো গেল, আর আমি পুরো ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। আপনারা কবুতর নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দয়া করে মেসেজ দিবেন, কল দিবেন না।
কারণ হচ্ছে ভাই একটানা যদি আপনারা কল দিতে